দাঁড়াও মা, বলো তো, বলো সেদিনের ঘটনাটা কি হয়েছিল? সেদিনের ঘটনা আর কি বলবো, ছেলে মেয়ে দুটোই আমার, কিন্তু ও তো এসে কারোর কথা শোনে নাই। ও তো ঘরে যে ওর দিদির সামনে গিয়ে তর্ক করেই যাচ্ছে, উল্টো পাল্টা বলেই যাচ্ছে। আমি বলছি বাপন তুই শোন, আমি কথা কি শোন। তখন একটা উত্তর ও কোনো দিয়েছিলাম? কথায় উত্তর দেয় নাই। ও ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না, ঢুকাচ্ছিল, ব্যাগের দিকেই তাকিয়েছিল, কিন্তু ও সামনে আসে মানে ওর দিকে তাকায়ও নাই। হ্যাঁ, এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হইছে, সের মধ্যে তো ওই বেশি করছে। ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে টানতে আনছে, ছাড়াই পারি না। আমি বরং ওর গায়ে দুইটা চড় মারছি, ছাড়াইতে পারি না বললে। কিন্তু আমি কি এবার ওর মেরেছিলাম মুখের ভাইকে? আঁচড় যদিও লাগে, ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টানিয়ে নিচ্ছে। সে সময় ও বাঁচার জন্য কি করবে, আমি ছাড়াই পারছি না। বাইরে একটা যা বসা, আমার মা বসা, আদা রসুন চলছে, শুনুর জন্মদিন, সেই জায়গায় বসেছিল। আমি বলছি কোনি আসো আসো, মেয়েটারে মাইরে ফেললো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, আজ তো ছেলে, আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম। তারপরে ও ভিডিও করে, ওই তো ভিডিও করছে, ওর এর কোথায় ভিডিও করা আছে? এ তো ভিডিও করে নাই। ও ফোনটা ধরছিল, সে সময় ফোনটা নিয়েও পাশার মাঝে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সেরপর তো ফোন দেখতে বাইরে এসে ওই বটি দেখছে, ওই বটিটা ধরলো আর বাবারে দেখাইতে গেছে যে বাবা দেখো তো আমার ফোনটা ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ওর নাইলে টাকা পয়সার দাম নাই, আমার তো টাকার দাম আছে। হ্যাঁ, আজ তুই বাড়ি ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য, সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি, আনছি, রয়েছে, হ্যাঁ, তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওদের সঙ্গে হচ্ছে, আমাদের সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগ এসে বাড়ি দেখাবি, দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব রাগ, শব্দ সামাগো। হ্যাঁ, দিদা বলো তো সেদিনে কি হয়েছিল? আমি তো বাইরে বসে পেঁয়াজ রসুন তুলছিলাম, তোকে ঘরে বসে টোরাই মোড়াই কি কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম। সামনে যাইনি বলে না, ওকে ভাই বোনের ব্যাপার হচ্ছে, সামনে যাব না, যাইনি। সেখানে দেখলাম বাইরে এসে ওই চুলটানে চুলি মুটকি ধরে টানিয়ে আনতেছে। তখন তোর মা মাঝখানে পড়ে গেছে, আর তোর চুল ধরে লম্বা চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে। তখন তোর মা চেল্লাচ্ছে ওখানে শিগগির আগেও মারিয়ে ফেলা দিল, ওখানে আগেও মারিয়ে ফেলা দিল। সেই শুনে আমি আর তোর কাকি দুইজনে যাইয়ে ওরে খেয়াইছি, খেয়ানোর পরে সেই ছাড়া দিতে, ছাড়া দিলে ও বেরোয় অনেক দূর ওই পুকুর পাড়ে চলে গেছে। তখন তুই বেরোয় ওই বটিটা এনেছিল সামনের পরে, বটিটা নিয়ে গেছি। গেলি পরে তুই ওয়ানে যাইছে, কেবল উঠোনে লামিয়েছি, তখন বটিটা কাকি ধরেছে, কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিছে। সেটা কারোর দিকেই ধরা হয়, সেটা কের কারোর দিকেই দিকেই ধরা ধরে হয়নি। না। ও এবার হাতে দেখছি, এবার হাতে দেখছি বলে তখন বলে রাগ কোনি হয়েছে, বটিটা রাগ হইলো নাও। কিছু হোক না হোক, হাতে দেখছি, তার জন্য আমরা টাইনে নিতে যাই, মানে হাত দিয়ে নিতে যাই, বটির কোনটাই সাইডে একটু লাগছে, কাকির লেগে হ্যাঁ, গিয়েছিল। কাকির লাগছে। তো এই ছিল সেদিনের ঘটনা। এবার আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমি অত বড় মানে ব্লগার বা অত বড় ইয়ে হয়ে পারিনি আর এখনো, সত্যি উপরে কথা। ঘরে যাইও পরে বসে যা হয়েছে, আমার দেওর ছিল, আমার ভাসুরের ছেলে ছিল, সেরা বসে ভাই বোনের ঝামেলা মিটাচ্ছিল। সে সময়ও ওর কাছ দিয়ে কথা বলাইয়ে বলাইয়ে শুনে সেইও ভিডিও করছে, ভিডিও করে ছাড়বে। তখন আর দিদি ফোনটা আনতে গেছে যে ভাই ফোন ফোন নেছে। হ্যাঁ, সে সময়ও তো এ ভিডিও করে নাই, ওই ভিডিও করছে। কিন্তু ও কইতে আছে আমার আগেও মারছে, আগেও মারছে। আগে কে মারছে গো? বাড়ি বাড়ি আসে মাঝে মধ্যে, আসে খায় দায় চলে যায়। ওরে কে মারে বাড়ি আসলে? বাবা মা আমরা বাড়ি, ও কি সবসময় বাড়ি খায়? আগেও মারছে। ওরে কোথায় বসে আগে মারছে? এই দিন নাইলে ভালো বুদ্ধি করে ভিডিওটা করে গেছে, ও যেন আগের ভিডিও গুলো দেখায় ওরে কোথায় বসে মারছে। হ্যাঁ, আর মেইন মেইন লুক রাইটকে কাটে দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছে। ও আমার ছেলে, এও আমার মেয়ে, আমার দুটো আঙ্গুল, একটা কাটলে ওর জন্যও কষ্ট হয়, আমার জন্যও, মানে এর জন্যও কষ্ট হয়, ওর জন্যও কষ্ট হয়। ও বোঝে না, ও মা বাবা হয় নাই, মা বাবার কষ্ট বোঝে না, কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট হয়। ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে, কিন্তু আমার ওর জন্য কষ্ট হয়, এর জন্যও কষ্ট হয়। আমরা আমাদের কষ্ট কেউ বুঝবে না। চুপ করো গো, চুপ করো, আর চুপ করো, যাও ঘরে যাও। ওরে বকছি যে তুই কেন বটি তুলছিস, বলছে মা আমি চুপ বটি করো, চুপ তুলছি, করো, আমি বাইরে মারবো, আমি তো ফোন দেখাচ্ছি বাবারে। চুপ করো, চুপ করো, চুপ করো। তো এই ছিল সেদিনের ঘটনা। আহ, আমি চাইনি সোশ্যাল মিডিয়া করতে, কিন্তু আমি এখন নীরব।